এখন যে কোনো সিরিয়ালই তাদের গল্পের স্লটটা বদলে দিচ্ছে টিআরপি তালিকায় একটু নিজেদের নাম্বারটাকে বাড়ানোর জন্য। আবারও আসছে বিভিন্ন চ্যানেলে বিভিন্ন ধরনের গল্প নিয়ে নতুন নতুন সিরিয়ালও। সুতরাং এই মুহূর্তে কিন্তু বাংলা টেলিভিশনে জাঁকজমক পর্ব ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আর তারই একটা ছোট নিদর্শন হচ্ছে, ছোট বলবো না, হয়তো বড় নিদর্শন হচ্ছে সান বাংলার আপকামিং সিরিয়াল দ্বিতীয় বসন্ত। এই দ্বিতীয় বসন্ত গল্প বলবে একদম ডিফারেন্ট কিছু, যেখানে মানুষের জীবনে দ্বিতীয়বার বসন্ত যে আসতে পারে তারই ছবি ফুটে উঠবে এই সিরিয়াল জুড়ে। আজকে জিও বাংলার পক্ষ থেকে আমি স্নিগ্ধা চলে এসেছি তারই প্রেস কনফারেন্সে, আপনাদের সামনে তুলে ধরবো তারই কিছু মুহূর্ত। চরিত্রের নাম কি? ক্যারেক্টার নেম বলে দাও। মিহি। আচ্ছা, তোমার এখানে সবচেয়ে কি বেশি ভালো লাগে যখন তুমি অভিনয় করতে আসো? বলো, তোমার যেটা ভালো লাগে বলো। ও এখানে অনেক ছোট বিড়াল ছানা আছে, আর ও বিড়াল খুব ফেভারিট। ওর সঙ্গে করে বিড়ালের একটা ওই সফট টয়েস নিয়ে ঘুরে বেড়ায়, আর রিয়েল এখানে ঘুরে বেড়ায়, আর ও সেটে ঢুকে আমাকে দেখতে পেলে খুব মুশকিলে পড়ে যায়। সাতটা সিরিয়াল, দুটো ওয়েব মুভি, সবার থেকে ভালো এখানেই লাগে। আর সবথেকে এখানে আর সবথেকে ফেভারিট কে? সবাই সবাই দুজনের সাথে দুজনের এই প্রথম কাজ, কতটা বন্ডিং হলো? আমি তো জল, যেখানে মিশিয়ে দেয় মিশিয়ে যাবো। আমি খুব একটা জল নই, কিন্তু আমি যেখানে কমফোর্টেবল মনে করি সেটাই আমার জোন হয়ে যায়। তো আই এম ফর নাও আই এম কমফোর্টেবল। এখন থেকে একটা বেশ রেশারেশি চলছে মনে হচ্ছে। না না, সেরকম কোনো রেশারেশি নেই। অ্যাকচুয়ালি আমাদের অ্যাটমসফিয়ারটা খুব সুন্দর, মানে আমরা এটা পছন্দ করি। কারণ দিনের শুরুতে মানে যদি ওই হেসে মজা করে কাজটা শুরু না হয়, তাহলে সারা দিনটা একটা হয় না, বোরিং হয়ে যায়। তো আমরা ওটাতেই বিলিভ করি যে আমরা কাজও করব, মজাও করব। when work is fun, work is না when we have fun at work, then work is fun. আচ্ছা, এই যে দ্বিতীয় বসন্ত, প্রত্যেকের জীবনে দ্বিতীয় বসন্ত আসাটা কতটা জরুরি বলে মনে করছে সিরিয়ালে করতে করতে? কতটা জরুরি বলে মনে করছো থেকেও সিরিয়ালের গল্পটি একটু আলাদা। দ্বিতীয় বসন্তটা আমরা মানে সেই মিনিংয়েই বলতে চাই। আমাদের গল্পটি একটু ম্যাচিওর্ড, একটু মানে সিঙ্গেল মাদারের গল্প, সিঙ্গেল ফাদারের গল্প। তাই এই ব্যাপারটা একটু যেহেতু ম্যাচিওর্ড গল্প আমাদের, তাই দ্বিতীয় বসন্তটা আমাদের সেই অর্থে রয়েছে। তো সেটা দর্শক বন্ধুরা আমাদের যারা রয়েছে, যারা দেখবে আমাদের সিরিয়ালটা, তারা দেখে বুঝতে পারবে যে ওয়াই দ্বিতীয় বসন্ত। সামাজিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে তাহলে এই গল্পটা অনেকটা এফেক্টিভ? অবশ্যই এফেক্টিভ। মানে প্রত্যেকটি গল্পের পেছনে কোনো না কোনো একটা মেসেজ লুকিয়ে থাকে। তো আমাদের গল্পের মধ্যেও লুকিয়ে আছে না, প্রকাশ্য হয়ে গেছে। আর সমাজ সেটাকে কীভাবে নেবে সেটা সমাজের ওপর। আর আমার মনে হয় সমাজের বেশিরভাগ পোর্শনটাকেও এটাকে পজিটিভলি নেবে। আবারও একটা মিষ্টি নেগেটিভ চরিত্রে দেখা যাচ্ছে। আচ্ছা, তুমি যখন তাই তো মনে হচ্ছে তো যখন প্রথম শুনলে যে এরকম ধরনের একটা চরিত্র এবং সেটা ভীষণ ফ্যামিলি কেন্দ্রিক একটা গোটা গল্পটা, কেমন লেগেছিল? খুব ভালো লেগেছিল, কারণ এর আগে আমি যেই দুটো নেগেটিভ করেছিলাম সেটা মাঝখান থেকে ঢুকেছিলাম।
সিরিয়ালের মাঝখান থেকে ঢুকেছিলাম, সেই জন্য ক্যারেক্টারটা ধরতে একটু টাইম লেগেছিল। বাট এখানে যেহেতু একদম প্রথম থেকে দেখানো হচ্ছে, সেই জন্যে মানে ক্যারেক্টারের বেসটা তৈরি করতে আমার সুবিধে হয়েছে। কেন মেয়েটা, যে দুটো সিরিয়াল করেছি সেখানে দুম করে নেগেটিভিটিটা নিজের প্রকাশ করতে হয়েছে, কিন্তু এটাই একদম বেস থেকে আমি কেন আস্তে আস্তে মেয়েটা নেগেটিভ হচ্ছে, মেয়েটা প্রথম থেকে নেগেটিভ কিন্তু দেখানো হয়নি, হবে না আমাদের দ্বিতীয় বসন্তে। তো মেয়েটা কেন নেগেটিভ হলো, কেন মেয়েটা দুষ্টুমি করতে শুরু করলো, সেই চরিত্রটা এখানে খুব ভালোভাবে পোট্রে করা হয়েছে। যার ননদ বৌদির একটা ছোট্টখাট্ট খুনসুটি এবং সেই সাথে একটা বেশ তার বৌদির সাথেই একটা দুষ্টুমির একটা গল্প। তো রিয়েল লাইফে বৌদির সাথে কতটা ভালো সম্পর্ক, মানে সোহিনীর সাথে? রিয়েল লাইফে বৌদির সাথে দেখো আমরা রুম শেয়ার তো করি না, কারণ আমি অর্পিতা দিয়া চুমকিদির সাথে রুম শেয়ার করি। সোহিনীর মতন থাকে, ও একা থাকতে পছন্দ করে, আমিও এদের সাথেই থাকি। ও বোধহয় পায়েলের সাথে, মানে আমার যে বোন হয়েছে তার সাথে রুম শেয়ার করে। তো সেরকমভাবে আড্ডা গল্প খুব একটা হয় না, আমার যা গল্প এই সিনিয়রদের সাথেই হয়, অর্পিতাদি চুমকিদি এদের সাথেই হয়। তা জীবনে দ্বিতীয় বসন্ত আসা নিয়ে গল্প, তো তুমি কি বলবে জীবনে দ্বিতীয় বসন্ত আসাটা কতটা জরুরি? অবশ্যই জরুরি। দ্বিতীয় বসন্ত ওই জন্যই তো নামটা হয়েছে। দ্বিতীয় বসন্ত আসতে থাকুক প্রত্যেকটা মানুষের জীবনে, ওই যে কনকদা আমাদের প্রডিউসার বললেন, প্রত্যেকের জীবনে আসতে থাকুক, শুধু কেস না খেলেই হলো। চিরাচরিত যে শাশুড়িকে আমরা দেখতে পাই সেটা একদমই নয়, একদম অন্য রকম। তো বলো চরিত্রটা নিয়ে। আমার চরিত্রের নাম প্রতিমা, যে হচ্ছে মানে বৌমাকে মানে মেয়ে হিসেবেই দেখে, মানে সত্যিকারের মেয়ে, মানে মেয়ের সঙ্গে লড়াই করে যায় যে বৌমার জন্য, সেরকম একটা ক্যারেক্টার, যেটা খুব ভালো লাগছে করে। খুব প্রোগ্রেসিভ মাইন্ডের, মানে সাধারণ গৃহবধূ কিন্তু খুব প্রোগ্রেসিভ মাইন্ডের, যেটা দর্শকদের খুব ভালো লাগবে এবং ভাবাবেও, যে নতুন করে শাশুড়িটাও ভাববে সেটা দেখে। এখন যে ধরনের শাশুড়ি চরিত্র আমরা দেখছি, হয়তো কোথাও গিয়ে এক ধরনের চরিত্র শুরু হচ্ছে, পরবর্তীকালে গিয়ে সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো যখন তুমি প্রথম শুনলে যে এই ধরনের একটা কমপ্লিটলি অন্যরকম চরিত্র, তার জন্যই কি এই সিরিয়াল বেছে নেওয়া? হ্যাঁ, সেটার জন্য যে চরিত্রটা ভীষণ ভালো, আর চরিত্রটা গিয়ে চেঞ্জ হবে না, যেটা চেঞ্জ হয়ে যায় অনেক সময় দেখা যায় যে পজিটিভ চরিত্র করতে করতে সে হঠাৎ নেগেটিভ হয়ে যাচ্ছে, কিন্তু সেরকম কিছু হবে না এখানে। যে মাই থাকবে, সেটা দর্শক দেখে ভালো লাগবে। আচ্ছা, এখানে গল্পের নামই হচ্ছে দ্বিতীয় বসন্ত, মানে জীবনে দ্বিতীয়বার বসন্ত আসবে, দর্শকদের কি বলবে? হ্যাঁ, দর্শকদেরও বলবো যে একটা সম্পর্ক শেষ হয়ে যাওয়া মানে জীবন শেষ হয়ে যাওয়া নয়। এটাও যেমনি আমি যেমনি বৌমাকে বলছি যে মানে তোমার জীবনে একটা ঘটনা হতেই পারে যে একটা রিলেশন খারাপভাবে শেষ হতেই পারে, তাই বলে আর সেকেন্ড টাইম ভাববে না কেন। সেটার জন্যই দর্শকদেরও তাই বলবো যে এটাই শেষ হয়ে যাওয়া মানে লাইফ শেষ হয়ে যাওয়া নয়। আঠেরোই ডিসেম্বর থেকে প্রত্যেক দিন রাত 8টায় সান বাংলায় আসতে চলেছে দ্বিতীয় বসন্ত। আর এই দ্বিতীয় বসন্ত যে কতটা সুন্দরভাবে বসন্তের রেশ আপনাদের মনে দিতে চলেছে, তা তো আপনারা বুঝতেই পারলেন। এই প্রজেক্টে যারা কাজ করছেন, অর্থাৎ অ্যাক্টর অ্যাক্ট্রেসরা, তারা কিন্তু প্রত্যেকেই ভীষণ মজা করে যেমন কাজটা তুলে ধরছেন, তেমন কিন্তু আবার তারা মেসেজও দিচ্ছেন যে একটু সুন্দর করে বেঁচে থাকার। আজকের এই ভিডিও আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট সেকশনে। আর দ্বিতীয় বসন্ত কিন্তু অবশ্যই দেখতে হবে সান বাংলার পর্দায়। ক্যামেরা সৌম্যর সঙ্গে আমি স্নিগ্ধা। এরকম আরও অনেক আপডেটসের জন্য নজর রাখুন জিও বাংলার পর্দায়। নমস্কার।